ইয়া রাসূলুল্লাহ জান্নাতের দিকে উকি মারে দেখলাম আরে গোশত আছে, মেওয়া আছে, দুধ আছে, শরবত আছে, আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, পেঁপে আছে, কত রকমের খানা। ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত খাওয়া দাওয়া সর্বপ্রথম আপনার উম্মতদেরকে দেওয়া হবে। किसी किसी खूबसूरती किसी किसी खूबसूरती कुंवारी औरत है साद शुर शर्मिंदा होने खुदा शाना है। या রাসূলুল্লাহ এমন কতগুলা মহিলা দেখলাম আমি যখন মেফতাল জান্নাত পড়ি, আমার পিছনে ওস্তাদ আছে ভাই রে, মেফতাল জান্নাতে যখন পড়ি ওইখানে আমি পেয়েছি এক একটা হুর গেলে মানের পরনের মধ্যে একটা দুইটা শাড়ি নয় 140 খানা শাড়ি পরনে থাকবে, তারপরে তার হাড়ের ভিতর মুর্জাটা পর্যন্ত দেখা যাবে। ওই সমস্ত মহিলাগুলা দেখে ইদ্রিস যখন বলছেন কিসি কিসি খুবসুরতি কিসি কিসি খুবসুরতি কুমারী औरत है साद शुर शर्मिंदा होने खुदा शान है ओ जन्नत के साथ तेरी शान है। या রাসূলুল্লাহ ওই সমস্ত মহিলা সর্বপ্রথম আপনার উম্মতদেরকে দেওয়া হবে, তারপর অন্যান্য নবীদের খবর হবে। এটা সবাই চান? সবাই চান? সবাই চাইলে একটা শুধু কথা লাইনে আসতো। আয়াতের তরজমাটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছে আমি আমার বান্দাকে কোনো একদিন মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলাম, তারপর ওইখান থেকে সপ্তম আকাশ ভ্রমণ করছি। এই হলো আয়াতের তরজমা। এখন আসেন আলোচনায় যাব। মেরা এই যে আমরা চাঁদ দেখছি, চাঁদের নাম কি? অনেকেই বলতে পারবেন না, শুধু ইমাম সাহেবরা বলতে পারবে। সবে মেরাজ অর্থাৎ রজব চাঁদ যাকে বলা হয়। এই চাঁদের 27 তারিখ আপনারা মানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিন থেকে, খেয়াল করবেন পরে কিন্তু প্রশ্ন করব আমি, এই পৃথিবীর জমিন থেকে 35,05,50,000 বছর রাস্তা অতিক্রম করে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উনি আল্লাহ নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যাচ্ছে আল্লাহর নবী, সুন্দরভাবে কথা বলে শুনবেন। আমি বলছিলাম যে আমার না দিয়ে অন্য করে এটা সময় লাগে, তাই না? সময় লাগে। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিবরাইলকে ডাকে, জিবরাইল এদিকে আসো। আসলেন। আল্লাহ বলছে জিবরাইল তুমি জান্নাতে যাও, জান্নাতের রেদওয়ান ফেরেশতাকে বলো জান্নাতটা যেন সুসজ্জিত করে রাখা হয়, আর আমার যে হুর গেলমানগুলো আছে এদেরকে উচ্চ অলঙ্কারাদি পরে সেজে গুজে রেডি হয়ে থাকে। 1 2 নাম্বার ওইখান থেকে দোজখের দারোগা ফেরেশতা যাকে মালিক ফেরেশতা বলে তার কাছে যাওয়া, তাকে যে বলবা দোজখের দরজা বন্ধ করবে আর কারো আযাব গজব হচ্ছে এই আযাব গজবগুলি বন্ধ রাখবি। জিবরাইল বলছে আল্লাহ এটা কেমন কথা, কি ব্যাপার আজকে এত খুব তারা কি বলে তুমি বুঝো না, আজকে আমার হাবিব যেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি হইতো না, সেই নবীকে আমার সান্নিধ্যে নিয়ে আসব। আসমান দেখতে চেয়েছে আপনার আমার নবীকে, আমার হাবিবকে, চন্দ্র সূর্য গ্রহ তারা ফেরেশতাগুলো পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছেন, আমি তাদের আবেদন কবুল করছি, আজকে আমার হাবিবকে নিয়ে আসব। মসজিদে হারাম থেকে এইবার শুরু করছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হাজী সাহেবরা এখানে আছেন, আসলে কয়েকটা চেয়ারে ধরে হাজী সাহেব দেখেন তো কোথায় বসছে। আবু বেটা মক্কা মদিনার মাটি তোয়াফ করে এসে মসজিদ ওইভাবে বসা রাখেন, এটা কিন্তু ঠিক না, তাই না বাবা? কয়েকটা চেয়ার দরকার। আল্লাহর নবী উম্মে হানির ঘরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম যখন বরাক আনতে গেলেন, জান্নাতের মাঝে বরাক দেখতেছে, সেই জায়গায় 40,000 বরাক আছে। এই বরাকগুলোর মধ্যে এমন একটি বরাক কান্না করতে করতে চোখের 2 কোণা ঘা হয়ে গেছে।
জিবরাইল বলছে ভাই বরাক, এতগুলো বরাক আমি দেখতেছি, বরাকগুলো এত সুন্দর হুষ্টপুষ্ট দেখা যায়, তোমার শরীরটা কেন কঙ্কালে, যে ব্যাপার কি? ওই বরাকের জবান খুলে গেল। বরাক বলছে ভাই জিবরাইল, আমি শুনেছি আখেরি জামানার নবী আসবে পৃথিবীর বুকে, সেই নবী আল্লাহর সন্নিধিতে যাবে কথাবার্তা বলার জন্য, তিনাকে আমার পৃষ্ঠে সওয়ার করার জন্য 40,000 বছর যাবত কান্না করতেছি। কথাগুলো বোঝা যায়? বোঝা যায়? ভালো করে বুঝেন। হাজি সাহেব বাবুর ওপরে তিসরে মনটা একটু শান্তি হয়। এবার যখন বরাক একটা নিয়ে আসালো, সুন্দর করে বরাকটা নিয়ে এসে মসজিদে হারামের অর্থাৎ বাইতুল্লাহ শরীফের উত্তর পূর্ব কোণে হাতেম নামে একটা জায়গা আছে, ওইখানে বরাকটা বাঁধে রাখলেন। জিবরাইল আল্লাহর নবীকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে খুঁজতে উম্মে হানির ঘরে যখন দেখলেন আল্লাহর নবী ঘুমের ঘরে শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায় আছে, আল্লাহ বলে দিলেন জিবরাইল, আমার হাবিবকে আনার সময় যেন যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, তোমার ফেরেশতার দপ্তর থেকে নামটা আমি কেটে দিব। কোন নবীর উম্মত আজকে আমরা? কোন নবীর উম্মত ভাই রে? বলতে গেলে 2.5-3 ঘন্টা সময় লাগে, তাও হবে না। বাবাজি জানে, অল্প কয়েকটা কথা শুধু বলবো, বেশি বলবো না। যে যখন ওইখান থেকে রওনা দিয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়া শুরু করছেন, যাইতে যাইতে মিশর যখন চলে গেলেন, মিশর পার হইয়া মাদাইন চলে গেলেন। মাদাইনে বরাককে নিয়ে জিবরাইল বলছে এইখানে একটু নামতে হবে, কারণ এই জায়গাটা হযরতে শুআয়ব আলাইহিস সালামের জন্মস্থান এবং বাসস্থান। ওইখানে নামে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর নবী বলছে ভাই জিবরাইল, এত সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে, ব্যাপারটা কি? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা সুঘ্রাণ আপনি পাচ্ছেন, সেই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে যখন নির্যাতন করে মারা হয়, তার এই কবর থেকে এই জান্নাতের ঘ্রাণ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুন্দরভাবে কয়েকটা কথা বলবো, শুধু শুনে নিবেন। এবার ওইখান থেকে চলে গেলেন আলমে বরজক, যখন যাওয়ার শুরু করলেন, আলমে বরজক যাইতে যাইতে ওইখানে অনেক কিছু আলোচনা। কেউ সুদারুক থাকেনি? সুদারুক কেউ আছেন নাকি? নীতি সুদারুক কিরে? সুদারুক আছেন? শুনে যান ভালো করে কথাটা। এ সুদারুক খা, কত খাবো, জন্মের খানা খাই, দেখা পাবো এখানে তা। ওই যে ওমর খানটা ওই জায়গা, তারপর বুঝিয়ে বলি ওই জায়গায় আলমে বরজকের মধ্যে এমন একজন মানুষের আযাব হইতেছে ভাইরারি। এক জায়গায় সুন্দর ভালো তাজা গোশত সুন্দর করে রান্না করে সুন্দর করে রাখা হয়েছে ডেকচির মধ্যে, আর একটা ডেকচির মধ্যে পচা বাসি গোশত ওইখানে দুর্গন্ধযুক্ত রাখা হয়েছে। ওই মানুষগুলা এই সুন্দর তরকারিটা না খেয়ে, এই গোশতের তরকারি না খেয়ে পচা বাসি গোশত যে আছে দুর্গন্ধযুক্ত, এইটা ভক্ষণ করতেছে। এটা ভক্ষণ করা শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে গেছে ভাইরে, নিজের শরীরের চামড়াগুলা নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে। কি মনে করছে? সুদারুক সাবধান। আল্লাহর নবী বলছে ভাই জিবরাইল, এই মানুষ কারা? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা সুদের ব্যবসা করত, তাদের এই আযাব কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। কিয়ামতের পরে কি হবে সেটা আল্লাহ জানে। আমার ভাইরা, ওইখান থেকে যাইতে যেতে যখন তুর পাহাড় চলে গেলেন, তুর পাহাড় এখানে বিশাল ঘটনা আছে, এটা আর বলবো না। এটা বলতে গেলে আমি আবার এদিক অনেক হারাই ফেলবো। তারপর ওখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরা আমার, বরাক থেকে নামার জন্য পাও কিন্তু নিচে নামছে। আমার মতো খাটো, আমি যেমন সাইকেলে উঠতে পারি না, কথা কিন্তু বুঝেন ভাই। তাই আল্লাহ নবী বরাক থেকে নামবে একটা পাথরের উপর পাও দিয়ে, তারপর উনি নামলেন, পাও মোবারক পাথরের উপর দিয়ে নামলেন। নামার পর হযরতে জিবরাইল সাল্লাম মধুর সুরে আযান দিয়ে দিলেন। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে 1,24,000 মতান্তরে 2,24,000 নবীদের রূহগুলা সবাই চলে আসলো, সমস্ত ফেরেশতাগুলো চলে আসলো,
সমস্ত হুর গেলেমান চলে আসলো, সমস্ত মুমিন মুত্তাকি বান্দার রূহগুলো চলে আসলো। আসার পর সকলে কাতার বন্দী হয়ে গেল। সর্বপ্রথম আম্বিয়া আলাইহিস সালাম করে রূহগুলো দাঁড় হয়েছে। আমার ভাইরা, ইমামের জায়গাটা কিন্তু খালি আছে, ওই জায়গায় কেউ যেতে পারেনি। হযরতে আদম আলাইহিস সালাম বলছে, আমি হইলাম আদম সফিউল্লাহ, আমি যদি ইমামতি করবে না কে ইমামতি করবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কল্পনা জল্পনা করছে, আমি হইলাম জাতির পিতা, আমি যদি ইমামতি করব না কে ইমামতি করবে? বর্তমান বাংলাদেশে জাতির পিতার কোনো হিসাব নাই ভাইরে। কয়টা যে সহিফা নাজিল হয়েছে আমি বলতে পারতেছি না। এইভাবে কল্পনা জল্পনা করতে করতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন ইকামত দেওয়ার শুরু করে দিয়ে দিল, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম হাতখানার বাহাটা ধরিয়া আল্লাহর নবীকে ইমামের জায়গা দাঁড় করাইয়া দিয়ে দিলে। এই জন্য আমাদের নবীর নাম হইল ইমামুল মুরসালিন। আমার ভাইরা, নামাজ শুরু হয়ে গেল। সুন্দর করে কথাটা বুঝবেন, কিন্তু এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এখানে প্রশ্ন আছে কতগুলো। আল্লাহর নবী যখন নামাজ শুরু করে ফেললেন, নামাজ শুরু করার পর 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরাইবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাবিব তোমার নবীদেরকে স্মরণ করলা, ফেরেশতাদেরকে স্মরণ করলাম, আমি আল্লাহ যে আপনাকে তৈরি করলাম আমাকে কিন্তু স্মরণ করলি না। এই জন্য সঙ্গে সঙ্গে তাকবীর দিয়ে আবার আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর যখন সূরা কেরাত পাঠ করার পর আল্লাহর নবীর মনে একটা কল্পনা চলে এলো, আরে বেহেশতের হুর গেলমানগুলা যে বলছে ইয়া রাসূলুল্লাহ দোয়া করিয়েন, ওই তাদের জন্য আল্লাহর নবী হাত ছাড়ে দিয়ে আর একটা তাকবীর দিয়ে তাহারিমা বাদে দোয়া কুনুত পাঠ করলেন। বইটাতে লিখছে আগে বেতের নামাজ ছিল না। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওইখান থেকে বেতের নামাজ থেকে 3 রাকাত। প্রথম রাকাত হইল সুন্নত, দ্বিতীয় রাকাত হইল ওয়াজিব, তৃতীয় রাকাত হইল ফরজ। এখন বর্তমানে একদল বাইরে একটা পড়ে 1 রাকাত। 1 রাকাতের নামাজের নিয়ত খানে আমি পাও না বড় ভাই, বিশ্বাস করিবেন। খুঁজতে খুঁজতে বলে শেষ করেছে। আমার পিছনে ওস্তাদ আছে, শেষ করছে 1 রাকাতের নিয়ত খান পাওয়া যায় না। দুঃখ লাগে, হায়রি আমি ওদিক যাচ্ছি না। আল্লাহর নবী এবার ঊর্ধ্ব আকাশের দিকে আরোহণ করবেন। হায়রে বরাকে উঠার সময় ওই যে পাথরের উপর পাও দিয়ে নামেছিলেন, ওই পাথরের উপর পাও দিয়ে আবার যখন বরাকে উঠবেন, ওই সময় পাথরের জবান খুলে গেল। পাথর কান্না করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যখন আসবে, আমার শোনার ৭০,০০০ বছর হয়ে গেল। ৭০,০০০ বছর যাবত এই জায়গায় পড়ে আছি। ইয়া রাসূলুল্লাহ আমার উপর পাও দিয়ে আবার আপনি সওয়ার হবেন, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যেন আমাকে আর আমার উপর কোনো মানুষ যেন পাও রাখতে না পারে। এখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের সামনে একটা পাথর ঝুলন্ত অবস্থায় আছে, এখন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। আমার ভাইরা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। ভাইরা আমার, যখন এবার শুরু করে দিল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম 4 রঙের পোশাক নিয়ে আসলেন। 1 নম্বর পোশাক হইল সাদা রঙের পোশাক, 2 নম্বর হইল সবুজ রঙের পোশাক, 3 নম্বর হইল কালো বর্ণের পোশাক, 4 নম্বর হইল গোলাপি রঙের পোশাক। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনটা পোশাক নেবেন নিজ হাতে বেছে নিন। আল্লাহর নবী সাদা পোশাকটা পরে নিয়ে নিলেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আন্দাজ ঠিক আছে, এই সাদা পোশাকটা হলো ইসলামী পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ সবুজ পোশাকটা হলো জান্নাতি পোশাক, আর কালো রঙের পোশাকটা হলো জাহান্নামী পোশাক। আপনি যে কালো পোশাকটা নিতেন আপনার উম্মতগুলো প্রায় জাহান্নামী হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি গোলাপি রঙের পোশাকটা গায়ে দিতেন আপনার উম্মতগুলো ইহুদি খ্রিস্টান হয়ে যেত। ওইটা হলো ইহুদি খ্রিস্টানের পোশাক। এইবার সাদা পোশাক পরিধান করে আল্লাহর নবী যখন উপরে উঠবে, সওয়ার হবে, বরাকে যখন সরে, ওই সময় আল্লাহ নবীর সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম 2টা পেয়ালা নিয়ে আসেন, 3টা পেয়ালা নিয়ে আসেন। একটা হলো শরাব
আর একটা হলো মধু, আর একটা হলো দুধ। তিনটা পেয়ালা, ছোট্ট ছোট পেয়ালা আনে আল্লাহর নবীর সামনে দিয়ে দিলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন যেটা চায় সেইটা আপনি ভক্ষণ করেন, আপনার জন্য কোনো বাধা নেই। আল্লাহর নবী দুধের পেয়ালাটা উঠাইয়া সমস্ত দুধ খেয়ে ফেললেন। খাওয়া দাওয়ার পর আমাদের একটা অভ্যাস আছে, এটা বলবো, চা খান যদি এটি আছে দিন অধিক ফেলাই, কি ফেলাই দিনে, এই যে কুড়ি লাগে ফেলাই দিন, হয়ে গেল। কি কাজটা হইল, সামান্য একটু দুধ তলায় জমে আছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওই সমস্ত দুধ যদি আপনি পেয়ে খাইতেন, আপনার সমস্ত গুনাহগার উম্মতের সবার গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। আল্লাহ নবী বলছে, ভাই জিবরাইল পেয়ালার দেন। আল্লাহর নবী যখন এই কথা বলে, জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যাহা হবার হয়ে গেছে, আর কোনোদিন হবে না, আর হবে না। এবার আল্লাহ নবী যাওয়ার শুরু করলেন। প্রথম আসমানে যখন চলে গেলেন, সেখানে পরাঘাত করলেন। পরাঘাত করার সঙ্গে সঙ্গে সেই দরজাটা খুলে গেল। দরজা খুলে দেওয়ার আগে ওইখানে একজন ফেরেশতা আছে। বলছে, কে? বলছে, আমি জিবরাইল। বলে, আপনার সঙ্গে কে? আমার সঙ্গে কে? আই যেই নবীকে সৃষ্টি না করলে তুমি সৃষ্টি হইতো না, আমি জিবরাইল সৃষ্টি হইতাম না, সেই নবী আমার সঙ্গে আছে। এবার তার দরজা খুলে দিয়ে দিল। দ্বিতীয় আসমানের দরজা খুলে দিল, তৃতীয় আসমানের দরজা খুলে দিয়ে দিল। চতুর্থ আসমান যখন দরজাটা খুলে দেওয়া হলো, ওইখানে আল্লাহর নবী একজন নবীর সঙ্গে কিছু কথাবার্তা বলছেন। এইটা বললে আপনারা বুঝতে পারবেন আমরা কোন নবীর উম্মত ভাইরা রে। এবার আল্লাহর নবী জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল, ওই যে একটা মানুষ দেখা যায় স্বর্ণের চেয়ারে বসে আছে, ওই মানুষটাকে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, উনি হইলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। উনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর নবী সামনে অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সালাম কালাম হইলেন, হাত মুসাফা হইলেন, মুআনাকা হইলেন। মুআনাকা হওয়ার পর আল্লাহর নবী বলছে, ভাই ইদ্রিস, আমি জানি আপনি সশরীরে জান্নাতে যাওয়ার কথা, আজকে চতুর্থ আসমানে বসে আছেন, কারণটা কি বলেন তো দেখি। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জান্নাতের প্রথম দরজায় পা রাখলাম, ওই প্রথম দরজায় পাটা রাখার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা আওয়াজ চলে আসলো। বলছে, ইদ্রিস, এই জান্নাত তোমার জন্য নয়, তুমি এখান থেকে বাইরে হয়ে চলে যাও। দেখছেন, নবী মানুষ জান্নাতে পাওয়ার ইচ্ছে, ইদ্রিস, এই জান্নাত তোমার নয়, বাইরে যাও। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় জান্নাতের দিকে রওনা দিলাম। যাইতে 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 বহু দূরে যাওয়ার পর দ্বিতীয় জান্নাতের জাকজমক আমি দেখলাম। হায় কি সুন্দর জান্নাত! ৬৬৬৬ তলার ভবন, ৭৬৪১২ খানা দরজা, ৩,১২,৬৯০ খানা জানালা আছে। এই জান্নাতে আমি যাব, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় জান্নাতের দরজায় যখন পাখানা রাখলেন, সঙ্গে সঙ্গে আবার ওই আওয়াজটা ভাসিয়া হায়রে কর্ণগোচর হইল। বলছে, চলিবে বাবু গে মারিবেন দিয়ে আরে দরুদ পড়া, আল্লাহুম্মা সাল্লি। ভাই, অনেক মানুষ রাস্তায় ততকার দিয়ে আছেন, ওই দিক ছেড়ে কথাগুলো বোঝা যাবে না, দয়া করে প্যান্ডেলে চলে আসেন, স্টেজে আসে বসেন, এখানে সবাই আছেন, সবাই আছেন ভাই, সবাই আছেন, মজার মজার কথা হবে, আসেন সবাই চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় জান্নাতে যখন গেলাম
ওই কথাটা আমার কর্ণগোচর হয়ে গেল, আমি দ্বিতীয় জান্নাতে যেতে পারলাম না। এইভাবে একটা দুইটা নয়, 8টা জান্নাত আমি প্রদক্ষিণ করলাম ইয়া রাসূলুল্লাহ, একটাতেও যাওয়ার আমার ভাগ্য হলো না। অবশেষে নিরাশ হইয়া ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমানে বসে আছি। আল্লাহর নবী প্রশ্ন করছে, ভাই ইদ্রিস, যদিও জান্নাতে যেতে পার নাই, তবে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে একটু বলেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন বলছে, ও জান্নাত কেসা তেরি শান হয়, লাল মতি হুর গেলে মান খিমা ও দালান হয়। ও জান্নাত কেসা তেরি শান হয়, দিচ্ছি শেষ করে দিচ্ছি, বসে। কেসা তেরি শান হয়, গোস্ত মেওয়া দুধ শরবত, গোস্ত মেওয়া দুধ শরবত, খেজুর ও আঙ্গুর হয়, সব হয় মজুদ দিল মেজু আরমান হয়। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দিকে উকি মারে দেখলাম, আরে গোস্ত আছে, মেওয়া আছে, দুধ আছে, শরবত আছে, আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, পেঁপে আছে, কত রকমের খানা। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত খাওয়া দাওয়া সর্বপ্রথম আপনার উম্মতদেরকে দেওয়া হবে। किसी किसी खूबसूरती, किसी किसी खूबसूरती कुंवारी औरत है, साद सुर शर्मिंदा होने खुदा शान है। या রাসূলুল্লাহ, এমন কতগুলা মহিলা দেখলাম আমি যখন মেফতাল জান্নাত পড়ি, আমার পিছনে ওস্তাদ আছে ভাই রে, মেফতাল জান্নাতে যখন পড়ি ওইখানে আমি পেয়েছি এক একটা হুর গেলে মানের পরনের মধ্যে একটা দুইটা শাড়ি নয়, 140 খানা শাড়ি পরনে থাকবে, তারপরে তার হাড়ের ভিতর মুর্জাটা পর্যন্ত দেখা যাবে। ওই সমস্ত মহিলাগুলা দেখে ইদ্রিস যখন বলছেন, কিসি কিসি খুবসুরতি, কিসি কিসি খুবসুরতি কুমারী औरत है, साद सुर शर्मिंदा होने खुदा शान है। ओ जन्नत কেসা তেরি শান হয়। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মহিলা সর্বপ্রথম আপনার উম্মতদেরকে দেওয়া হবে, তারপর অন্যান্য নবীদের খবর হবে। এটা কি সবাই চান? সবাই চান? সবাই চাইলে একটা শুধু কথা, লাইনে আসতে হবে। এখন লাইনের ওয়াজ করবে গেলে আরো আধা ঘন্টার সময় লেগে, বিধায় পিছনে বক্তা রেখে আমি ওয়াজ করার মতো বক্তা নেই। আমার কি অভ্যাস, যত বড় বড় খাদিমুল ভাই জানে, উনি এসেছেন এখানে, যখন আমরা একসাথে ওয়াজ করি, পিছনে বক্তা রাখে ওয়াজ করা বিয়া দিবে। সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করি। ভাই যিনারা এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আমার অনুরোধ আপনারা সবাই চলে আসেন, বক্তা চলে এসেছে, আপনাদেরকে সুন্দরভাবে বুঝাবে, সবাই চলে আসেন। সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করি আমি আমার বক্তৃতার ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।